নমস্কার। শোভন চট্টোপাধ্যায় গ্ল্যাক্সো বেবি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফুলটুসি, এমনটাই একসময় কুণাল ঘোষ বলেছিলেন তৃণমূলের মুখপাত্র। সেই কুণাল ঘোষকেই প্রত্যুত্তরে ঠিক তৎকালীন সময়েই এই শোভনবাবু জবাব দিয়েছিলেন। প্রত্যুত্তরে বলেছিলেন, জেলে ভাত খেয়ে বহু সময় কাটিয়েছেন, তারা এখন তৃণমূলের মুখপাত্র হয়ে কথা বলছেন। যাদের হয়ে কথা বলছেন তারাই শুনলে লজ্জা পাবেন। মহিলাদের প্রসঙ্গে কথা বলতে জানেন না ওই মুখপাত্র। বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কোনো কথা বলার আগে সেই সব ফুটেজ দেখা হোক, যেখানে তিনি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি তুলেছিলেন। বলেছিলেন, আমি জেলে বসে ঢাকের আওয়াজ শুনব, আর রাজ্যের অনেক তৃণমূল নেতা আনন্দে থাকবে। এটা হবে না। সেই ব্যক্তির কথার কোনো গুরুত্ব নেই। আচ্ছা, আজও কি এই একই মন্তব্য করবেন এই শোভন চট্টোপাধ্যায়? দেখুন, রাজনীতি তো সম্ভাবনার শিল্প বটেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই শোভনবাবুর কি কামব্যাক হতে চলেছে? কেন বলছি, কি বৃত্তান্ত, সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি নতুন হয়ে থাকে নিঃসন্দেহে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখুন, 7 বছর পরে আবারও এই শোভন চট্টোপাধ্যায় প্রশাসনে ফিরতে চলেছেন বা ফিরে গিয়েছেন। আসলে NKDA অর্থাৎ নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ এই যে একটি চেয়ারম্যান পদ, সেটা কিন্তু তিনি পেলেন এবং শুক্রবারই কিন্তু শোভনকে এই পদে নিযুক্ত করার কথা সরকারিভাবে জানানো হয়ে গিয়েছে। এতদিন এই পদ সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন। এবং সক্রিয় রাজনীতিতে থাকাকালীন নাগরিক প্রশাসনের শোভনের কিন্তু ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ কলকাতার মেয়র হিসেবে শোভনের যে কাজ, সেটা অনেকবারই কিন্তু প্রশংসাযোগ্য বলে অনেকের মনে হয়েছে। অন্তত ববিবাবুর তুলনায় অনেকে নাকি তাকে এগিয়ে রাখে। এবছর পুজোর আগে রেকর্ড বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়ে পড়ে গিয়েছিল এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয়েছিল। তার জেরে মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে এবং তার ভূমিকা কিন্তু সমালোচনাও করা হয়েছিল শাসক দলের অন্দরে। তাৎপর্যপূর্ণভাবে সেই পর্বেই শোভনের সঙ্গে বৈঠক হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। 22শে সেপ্টেম্বরের সেই বৈঠক কিছুটা কি পরোক্ষভাবে ববির উপরে চাপ সৃষ্টি করেছিল? যদিও শাসক দলের অনেকের এও বক্তব্য ছিল যে চাপ তৈরি করা হলেও ববিকে রাতারাতি সরানো হবে না, কারণ তিনি সংখ্যালঘু নেতা। আপনারা জানেন এই তত্ত্ব যে একজন সংখ্যালঘুকে কেন কলকাতার মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তিনি শুধু সংখ্যালঘু বলেই কি তাকে সরানো হলো? এই প্রশ্নগুলো উঠতে শুরু করবে। তাই অনেকে বলছেন যে নতুনভাবে হয়তো আবারও এই শোভনবাবুকে কলকাতার মেয়র করা হতে পারে ভবিষ্যতে। সে কারণেই কি তাকে তড়িঘড়ি একটা পদ দিয়ে দেওয়া হলো বৈঠকের পরেই? দেখুন, শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ এবং মন্ত্রিসভা ছেড়ে দিয়েছিলেন 2018 সালের শেষ দিকে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বৈশাখী সহ শোভন দিল্লিতে গিয়ে বিজেপিতেও যোগ দিয়েছিলেন। পরে পদ্ম শিবিরের প্রতি বিরূপ হয়ে তিনি দল ছেড়ে দিয়েছিলেন এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া, আবার বিজেপি ছেড়ে একেবারে নিষ্ক্রিয় হয়ে যাওয়া। 60 বছর ধরে তৃণমূল নেতাদের সঙ্গে এনার নাকি যোগাযোগ ছিল না, তবে মমতার সঙ্গে তার যোগাযোগ বরাবরেরই ছিল। এই সময়ের মধ্যে বেশ কয়েকবার মমতা দেবীর বাড়িতেও গিয়েছিলেন এই শোভন চট্টোপাধ্যায়। বলা হয় ভাইফোঁটাও নাকি নিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে তার প্রত্যাবর্তন লক্ষ্য করা যাচ্ছে।